সেই বুদ্ধি আমাদের বুকে কেন আমাদের বড় ইয়ে নাই। জাতি আপনাদেরকে মনে রাখবে যদি আজকে ছাত্র সমাজের কাতারে এসে দাঁড়ান, জাতি আপনাদেরকে মনে রাখবে। আমাদের গুলি করবেন, আমাদের গুলি করবেন আপনারা। আমরা সবসময় মনে করতাম বিজেপি আমাদের অহংকার, সেই বুদ্ধি আমাদের বুকে কেন আমাদের গুলি করবেন, বিজেপি আমাদের টাকা দিয়ে আমাদের গুলি করবেন। আমরা আপনাদের এটা আশা করি নাই, কখনোই না। এই জাতি কখনোই আমাদের দাবি তো অন্যায়। আপনারা জাতির শ্রেষ্ঠ কর্ণধার, আপনারা জাতির শ্রেষ্ঠ কর্ণধার, আপনারা এটা করতে পারেন না। সামনে দিয়ে চলুন। ঠিক আছে দর্শক, এই মুহূর্তে আমরা যে বিজেপির যারা সদস্য আছেন তারা শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের যে দাবি তারা দেখছি যে তারা তাদের যে গাড়িটা সেই গাড়ির বহরটা সেই বহরটা ছেড়ে দেওয়ার জন্য বলছে অনেকেই। এই মুহূর্তে বিজেপির যে গাড়িটি আছে ছেড়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে এবং এই শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই পরিস্থিতি যে পরিস্থিতি সঠিক থাকার জন্য বিশেষ করে ছাত্ররাও এখানে সহযোগিতা করছে দেখছি আমরা। বিজেপির কয়েকজন সদস্য তারা বলছে যে এখানে সাধারণ শিক্ষার্থী তারা শান্তিপূর্ণ আন্দোলনে তারাও সম্মতি প্রকাশ করেছে। আমরা একজন যে বিজেপির সদস্যের কাছ থেকে আমরা শুনতে পেরেছি এখানে কয়েকজন শিক্ষার্থী দেখছি একজন আপনি ভয় পেতে পেরেছেন ক্লাস নিচ্ছেন আমার আঙ্কেল, আমরা আপনাদের সন্তান, আমরা চাই না যে দেশে কোনো রাজনীতি হোক। আমরা আপনাদের সন্তান, আমাদের সমর্থন দেন প্লিজ। একজন অভিভাবক দেখছি যে সাথে একজন অভিভাবক আমাদের সমস্যা নেই, আমি জাস্ট এখানে আটকে গেছি, আমাকে একটু ছেড়ে দাও, যেতে দাও ভাইয়া। এটা না হলে ছেড়ে দিয়া পরের মিছিলগুলো আটকায় দাও। এগুলো আমরা একজন যে অভিভাবক সেই অভিভাবকের সাথে বলছে একজন শিক্ষার্থীকে যে তাদের যে আন্দোলন সেই আন্দোলনে তারাও একাত্ম প্রকাশ করছে, কিন্তু তাদের যে গাড়িটি সেই গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য বলছে। আমরা এখানে দেখছি যে একটি বিজিবির গাড়ি হায়েস এবং একটি আদমজি ইপিজেডের একটি সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জের একটি হায়েস, এর পিছনে ঠিক বিজিবির যে গাড়ি সেই গাড়িটি আমরা দেখছি। শিক্ষার্থীরা এদেরকে এই যে বিজিবির গাড়িগুলো ছেড়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু এখানে তারা একটি দাঁড়িয়ে হাতে হাত ধরে যেই অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি তারা পালন করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন একজন শিক্ষার্থী আমরা দেখছি।